হ্যালো, আমি প্রিয়া আর আমার সঙ্গে রয়েছে আমাদের জীবনের গল্প নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন থেকে অনেকে বলেছো যে ফেসবুকে বাংলাতে ভিডিও দাও কারণ হিন্দি ব্লগ দেখতে ভালো লাগে না। অনেকবার ভেবেছি দেব কিন্তু করা হচ্ছিল না। মাঝে 2 মাস তো রিক ছিল না, সেটা যারা আমাদের রেগুলার ভিডিও দেখো তারা জানো। তো এবারও আশাতে ভাবলাম যে ঠিক আছে তোমাদের কথাটা রাখাই যায়, কারণ আমারও হিন্দির থেকে না সত্যি বলতে বাংলাতে ভিডিও করতেই বেশ ভালো লাগে। 4 দিন হয়ে গেছে ও কলকাতাতে চলে এসেছে, কিন্তু এত কাজ পেন্ডিং পড়েছিল যে এই ওই করতে করতে ঠিকমতো বাজারটাই করা হচ্ছিল না। এত দেরি করে আজকে বাজারে গিয়েছি যে অন্য কিছুই পাইনি, তো আজকে ডাল আর ভাবলাম ডিমটাই করে নিই। আজকে না দুপুরে খাবারটা খেতে অনেক দেরি হয়েছিল, তো সন্ধ্যেবেলা ভেবেছিলাম কিছু খাবো না, কিন্তু ওকে বললাম যে আজকে আর বের হবো না। সারাদিন ঘরে থাকলেও ওর সন্ধ্যের দিকে একটু বেরোতে হতেই হবে। তো সেহেতু বেরিয়েছিলাম আর একটু এগিয়ে নিয়ে একটা নতুন রাস্তা পেয়েছিলাম, সেইখানেই ঢুকে পড়েছিলাম। আমরা মাঝে মাঝে এমন অচেনা জায়গাতে চলে যাই, বেশ ভালোই লাগে। আর আমাদের দুজনের না ফুচকা খেতে খুব ভালো লাগে, তো এই কাকিকে দেখে দাঁড়িয়েছিলাম। আর সত্যি বলতে এত সুন্দর ফুচকা বানিয়েছিল, কিন্তু ভীষণ পরিমাণে ঝাল ছিল। বলছিল যে আর তোমাকে দিতে হবে না, বাকি যেটা আছে তো তুমি আমাকে কাজ করো যে একটা চাটনি ফুচকা বানিয়ে দাও। তো সেটাই খেয়েছিলাম, এটাও বেশ ভালো ছিল। ও বলছিল আরো ঘুরবে, কিন্তু যেহেতু শীত শীত একটু পড়েই গেছে আর আমাদের শীতের ড্রেসগুলো কোথায় ছিল সেইগুলো বের করার জন্য দেখো কি অবস্থা করে নিয়েছে। ওর জামা কাপড় দেখে সাথে এখনো আমারটা বেরই হয়নি। আমি শুধুমাত্র ভাবছি এর পরেও কি করে জামা কাপড় কেনে, মানে এত পরিমাণে জামা কাপড় হয়ে গেছে আমাদের। আমরা ভাবছিলাম যে একটা 3 পাটের আমাদের আলমারি নিতেই হবে। গত বছর ক্রিসমাসে এই লাইটিংটা নিয়েছিলাম, যেটা কুলফি দেখে নিয়ে পুরো নেওয়ার জন্য পাগল, ওকে পরিয়ে দিয়েছিলাম। তারপর রিকেরও একটা ড্রেস পরিয়েছিল, তো রিক আমাকে একটু বকছিল যে ওর সঙ্গে কেন এরকম। আর কুলফির অবস্থা দেখে আমি এত হাসছিলাম, সত্যি বলতে ওকে নিয়ে মজা করতে আমার খুব ভালো লাগে। আর দুপুরে যেহেতু ডিম হয়েছিল, তো রিক বলেছিল যে আজকে আমি ডিম খাবো না, যদি পারো একটু তড়কা করে দাও। তো সেটাই আমি এইদিকে রান্না করছিলাম। আর এইদিকে যেহেতু আজকে রুটি হয়েছে, আর রুটিও কখনোই এমনি খায় না, রুটির মধ্যে ও ঘিটা লাগিয়ে নিয়েছিল। ওর এভাবে খেতেই বেশ ভালো লাগে। তো যারা যারা আজকে নতুন আমাদের ভিডিও দেখছো, প্লিজ একটু সাপোর্ট করে দিও, যাতে আরো অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।